আজকে তারিখ হয়ে গেল 12ই ফেব্রুয়ারি। আমার কাছে এই বেশ কিছু অ্যাডিনিয়াম গাছগুলো রয়েছে, যেগুলোর এখনও আমি কোনো ব্যবস্থা করতে পারিনি। সাদা, এই যে এগুলোকে আমি ভাবছি যে রিপোর্টিং করব, তার আগে আমি এগুলোকে তুলবো। এই যে অ্যাডিনিয়াম এখনো ফুল দিচ্ছে, এই গাছগুলোকে আমাকে রিপোর্টিং করতে হবে, যার জন্য প্রথমে এই গাছগুলোকে আমি তুলে নেবো, দেখে নিই কি অবস্থায় আছে। এই অ্যাডিনিয়ামগুলোকে এই অবস্থাতে আছে। এই যে এই গাছ, এই যে ফুল দেখিয়ে দিই। এই যে গাছ এই অবস্থাতে রয়েছে। এই যে পরের অ্যাডিনিয়াম গাছ এই অবস্থাতে আছে, এই যে এই অবস্থাতে রয়েছে। এই যে এই অবস্থাতে রয়েছে। এই যে সাদা থোকা অ্যাডিনিয়াম, এই গাছটারও এখন রিপোর্ট করার জন্য এই যে একটা, দুটো, এই যে আর একটা অ্যাডিনিয়াম, এই গাছটারও এই যে একটা, এই যে এই যে ফুল, এই যে গোড়া, এই যে এই একটা অ্যাডিনিয়াম, এটা এই যে আর এই যে এই দুটো, এই যে থাকা অ্যাডিনিয়াম, এটাকে এখন রিপোর্ট করতে হবে। এই অ্যাডিনিয়ামটার কাছে আবার হলুদ রঙের চন্দ্রমল্লিকা হয়েছে দেখায়, এই যে, কিন্তু কিছু করার নেই, এগুলোকে তুলতে হবে। গাছগুলো এই যে চন্দ্রমল্লিকা গাছ একসাথে হয়ে রয়েছে। এই অ্যাডিনিয়ামটাকে আমি নিজে তৈরি করেছিলাম, গ্রাফটেড গাছ। এটাকে আমি একটু বের করে নেবো, দেখবো এটাও কি অবস্থাতে আছে। এই অবস্থাতে রয়েছে আমার তৈরি করা। এই যে গাছটা রয়েছে, এটা আমি কাটিং থেকে তৈরি করেছিলাম, মানে গাছের আমি ডাল পেয়েছিলাম, সেখান থেকে এটাকে তৈরি করেছিলাম। দেখি কিরকম অবস্থায় রয়েছে। ও মাই গড, ও মাই গড, আমি এতটাও আশা করিনি যে
ডাল থেকে পাওয়া গাছ এরকম হতে পারে। এটা কোনো এর থেকে তৈরি করা গাছ না, মানে বীজ থেকে তৈরি করা গাছ না, ডাল থেকে তৈরি করা গাছ। আর এ নিজে নিজে এরকম শেপ নিয়েছে। ও মাই গড, এটাও হয় নাকি? জানতাম না আমাকে এরকম হতে পারে, বুঝতে পারলাম না আমি। কিছু অদ্ভুতই দেখতে পাচ্ছি। এত ভালো হতে পারে, তাও হচ্ছে ডাল পুঁতে তৈরি করেছি এটা। এটা একদম পুরোপুরি আমি বীজ থেকে তৈরি করেছিলাম এই ফুলটাকে। বীজ থেকে তৈরি করা গাছ। এই যে এখন এই গাছটাকে বার করবো। এই যে এটা পুরো বীজ থেকে তৈরি করা গাছ। এই যে ফুল বীজ থেকে তৈরি করা, এই যে